ডক্টর জাহাঙ্গীর সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ডক্টর জাহাঙ্গীর সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মণিপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মণিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত আমির, গাজীপুর ৩ আসনের সম্মানিত সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ, গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর আলম সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. هذه المصالح কাজী কারিগরি মাদ্রাসা এতিমখানা ও মুহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ সেক্টরে পাখি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 18তম ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনে মোনাজাত পরিচালনা করবেন আল্লামা মুফতি লিহাজ বিন ভুইয়া রাহিমাহুল্লাহ। আজকে এখানে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা মুহতামিম মারকাজুল আলিমুস সুন্নাহ মাদ্রাসা ঢাকা। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আজকে এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সমবেত ভাইসব হযরতে উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলের মতো গুরুত্বপূর্ণ দিনী প্রোগ্রামে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আদর্শ মানুষ করে দুনিয়ায় পাঠানো হয়েছিল। একজন পরিপূর্ণ কামেল মানুষ হিসেবে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে কেন পাঠালেন? আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে দ্বীনে হক দিয়ে, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন এবং কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠালেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়াতে যেন রব্বুল আলামিনের দেওয়া আইন কানুন নিয়ম বিধি বিধান অন্য সমস্ত মতবাদের উপর আইন কানুনের উপরে বিজয়ী করতে পারেন। সম্মানিত তৌহিদি জনতা, আজকে বাংলাদেশ আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশ, এখানে আমরা যারা বসবাস করি আমরা একটি আইনের অধীনেই পরিচালিত হই। আজকে দেশের স্বাধীনতার পরে দেশের মানুষ আজও দুর্নীতিমুক্ত একটি সমাজ পায় নাই, আজও একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যমুক্ত একটি সমাজ পায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে বাংলাদেশটাকে একটু সাজাতে চায়। যে সমাজটা একটি কল্যাণ রাষ্ট্র হবে, যেখানে ন্যায় ইনসাফ ভিত্তিক
সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, ইনশাআল্লাহ। এমন একটি সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়। আমি এখানে হযরত প্রধান অতিথি, আজকে প্রধান বক্তা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু আপনাদের এলাকার ছেলে হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই, আগামী দিনে এই বাংলাদেশটাকে, খাস করে আমাদের এই গাজীপুর 3 আসনকে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আপনাদের সকলের দোয়া চাই। দোয়া চেয়ে আপনাদের আজকের এই মাহফিল সফল হোক, সার্থক হোক এই প্রত্যাশা রাখছি। এই মাহফিল সহ আজকের এখানে চমৎকার এক মাদ্রাসা মসজিদ তৈরি হয়েছে। আমরা আগামীতে এই এলাকার দায়িত্ব পেলে এই মাদ্রাসা এবং মসজিদকে আমরা সর্বপ্রকার সহযোগিতার জন্য আমরা আমাদের তালিকায় রাখবো ইনশাআল্লাহ। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের এই মাহফিল সার্থক হোক, সফল হোক এই প্রত্যাশা ব্যক্ত করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ কামনা করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি মহোদয় সহ সকলকে প্রাঞ্জল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে অনেক দূর থেকে আমার এই এলাকায় আগমন করেছেন আজকের এই প্রধান বক্তা, তিনি অত্যন্ত আব্দুল খালিদ শরীয়তপুরী দামাত বারকাতুল আলিয়া, তিনি অত্যন্ত অনলবর্ষী বক্তা এবং ইসলামী চিন্তাবিদ। তিনি আমার এলাকায় এসেছেন, সেজন্য আমার পক্ষ থেকে ওনাকেও প্রাঞ্জল অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ওনার হায়াতে তাইয়্যিবা, সিহাতে কুল্লিয়া কামনা করি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের নেতা যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে। আল্লাহ তাআলা তাদের মনের ন্যাক আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের